এক আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অনুরূপ আরেকটি আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। এক আয়াতের অর্থে আল্লাহ বলেন আমি বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটি আয়াতে আল্লাহ বলতেছেন গোটা মানব গোষ্ঠীর জন্য কাফাতাল লিন্নাস, সব মানুষদের জন্য আপনাকে পাঠালাম যথেষ্ট করে। আপনি মুসলিম নন মুসলিম যে কোনো ধর্মের মানুষ যারা পৃথিবীতে এসছে তাদের জন্য আপনাকে এমন নিয়ামত বানায় পাঠিয়ে দিয়েছি। এই পৃথিবীর মানুষের যা দরকার, মুসলমানের যা দরকার, অমুসলিমদের যা দরকার, যতটুকু এই পৃথিবীতে প্রয়োজন আপনাকে ওই পৃথিবীর প্রয়োজন মিটায় যথেষ্ট করে পাঠিয়ে দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলকে মানব গোষ্ঠীর জন্য যথেষ্ট করে পাঠানো হয়েছে। কি চমৎকার বক্তব্য, কি চমৎকার বর্ণনা আল্লাহ তাআলার, যে মানুষের আর কিছু প্রয়োজন নেই, যা কিছু প্রয়োজন এর জন্য আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাফ ইজ এনাফ, আর কিছু প্রয়োজন নেই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিলেন, তার সাথে কি দিয়ে দিলেন? আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলছেন তিনি তো সেই আল্লাহ, সেই সত্তা যিনি রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত সহকারে। এখানে তাফসীরের ভাষায় হেদায়েত মানে হচ্ছে কোরআন। আপনারা সূরা বাকারার ২য় আয়াত পড়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এই কিতাবখানা মুত্তাকিদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছে। নবীজিকে আল্লাহ পাঠিয়ে দিলেন হেদায়েত সহকারে, অর্থাৎ কোরআন সহকারে পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠিয়েছেন? দুনিয়ার ভিতরে অসংখ্য দিন থাকবে, অসংখ্য দিন। দিন মানে হচ্ছে জীবন বিধান, দিন মানে হচ্ছে ধর্ম, দিন মানে হচ্ছে মতবাদ। এ ধরনের 19টি অর্থ দিনের রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য এই পৃথিবীতে অনেক দিন, অনেক মতবাদ, তন্ত্র মন্ত্র, পথ রাস্তা এগুলো থাকবে। আল্লাহ বলছেন আদিয়ান, দিনের বহুবচন আদিয়ান। এই সব দিনের উপরে একটি দিনকে বিজয়ী করার জন্য হেদায়েত সহকারে, কোরআন সহকারে রাসূলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাকে পাঠালেন? রাসূলকে। কি দিয়ে পাঠালেন? কোরআন দিয়ে পাঠালেন। কি জন্য পাঠালেন? সকল দিনের উপরে আল্লাহ তাআলা নির্বাচিত এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা সাবস্টেন্স বুঝতে পারলাম তো, রাসূলকে পাঠালেন মানুষের জন্য যথেষ্ট করে। কি দিয়ে দিলেন? তাকে কোরআন দিয়ে দিলেন। অর্থাৎ রাসূল এবং কোরআন এই দুই জিনিস একত্রে আমরা পেয়েছি। এই জন্য আমাদের আর কিছু প্রয়োজন নেই। আমাদের জন্য যা এসছে আল্লাহ বলতেছেন কাফাতাল লিন্নাস, এটা মানুষের জন্য কি যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই নবী আমাদের এই মাসে আবির্ভূত হয়েছেন, এই মাসে এসছেন। প্রচুর সংখ্যক আলোচনা আমাদের দেশ সহ সারা ওয়ার্ল্ডে হয়েছে, হচ্ছে কি হচ্ছে না? এটা কি থামবে না চলবে? থামবে না চলবে? কেন চলবে? আমার আল্লাহ তাআলা নবীজির আলোচনা এত এত বেশি সমুন্নত করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিচে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা আমি সমুন্নত করে দিয়েছি, আমি উঁচুতে উঠায় দিয়েছি। আমি আল্লাহর নাম যেভাবে চারদিকে সব সময় আলোচনায় আসে, আমার হাবিব, আমার নবী, আবার আপনজন, আবার প্রিয়জন, আপনার আলোচনাও এই পৃথিবী নয়, গোটা সৃষ্টি জগতের ভিতরে এমন ন্যানো সেকেন্ড নাই যেখানে আপনার আমার নামের সাথে আপনার নামটা উচ্চারণ করা হয় না। কাজে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের আলোচনা এত সমুন্নত করে দিয়েছেন। আমরা আজানের ভিতরে নবীর নাম শুনতে পাই কিনা? আজানের ভিতরে নবীর নাম আছে না নাই? আমরা নামাজের ভিতরে নবীকে পাই কিনা? পাই কিনা?
প্রিয় ভাইরা, কোরআনের প্রত্যেকটা আয়াতের ভিতরে আমার নবীজি আছেন। কারণ কি? আল্লাহ যখন কথা বলেন, কথাগুলো তিনি যখন নাজিল করেছেন তার প্রিয় হাবিবের সাথে কথা বলেছেন। কাজেই হাবিবের সাথে যখন কথা বলেন, অর্থাৎ প্রত্যেকটা আয়াতের ভিতরে আমার নবী আছেন। আর পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো সময় নাই যেই সময় কোরআন তেলাওয়াত করা হয় না। প্রত্যেকটা আয়াতের সাথে আমার রিসালাত আছে না নাই? আপনি বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন। দেখছেন রাসূল আছে না নাই? আছে। প্রত্যেকটা আয়াতের ভিতরে আপনি আপনার রাসূলকে পাবেন। এই রাসূল মানে রিসালাত, আর রিসালাত না হলে তাওহীদকে বোঝা যায় না। এই রিসালাতের মাধ্যমে, রিসালাত মানে আল্লাহর পয়গাম। আল্লাহর পয়গামটা কিসের? আল্লাহর পরিচয় জানার জন্যই রিসালাত প্রয়োজন। কথা বুঝে আসছে কিনা? তাওহীদ এবং রিসালাত, তাওহীদ মানে একাত্মবাদ, আর রিসালাত মানে আল্লাহ তাআলার একাত্মবাদের পরিচয়। যে মাধ্যম, যেই জিনিস দিয়ে হয় ওটা রিসালাত, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম যিনি নিয়ে এসেছেন তিনি পয়গম্বর, যিনি যিনি রিসালাত নিয়ে এসেছেন তিনি রাসূল, যিনি সংবাদ নিয়ে এসেছেন তিনি নবী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে নবী আমাদের জন্য যথেষ্ট কিনা? শুধু মুসলমানদের জন্য? আল্লাহ তাআলা বলতেছেন, আপনি বলুন হে নবী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি গোটা মানব গোষ্ঠীর জন্য বলে দিন, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে পৃথিবীতে এসেছি। এই নবীর উম্মত হওয়া এটা আমাদের জন্য একটি সৌভাগ্যের বিষয়। কিন্তু দুঃখিত হওয়ার মতো বিষয় হচ্ছে এই নবীকে আমরা ভালো করে বুঝতে পারলাম না। এই নবীকে যদি মানব গোষ্ঠী বুঝতে পারত, তাহলে বিরোধিতা তো দূরের কথা, জীবনের প্রত্যেকটা মুহূর্তে এই নবীকে চোখের ভিতরে সুরমা লাগায় রাখতো। সুবহানাল্লাহ। এত এত মানব দরদি, এত মানব কল্যাণ নবী, এত সৃষ্টির দরদি নবী, তার পরিচয় যদি আমাদের জানা থাকতো, তার অবদান যদি মানব গোষ্ঠী জানতে পারতো, প্রিয় ভাইরা, তাহলে নবীর বিরোধিতা হতো না, আলোচনা হতো। নবীর জীবনী, সিরাত, নবীর হাদিসগুলো ঘরের ঘরে থরে থরে সাজানো থাকতো, সিনার ভিতরে সেভ করে রাখতো, চোখে সুরমা লাগায় রাখতো। শুধুমাত্র নবীজিকে আমরা জানতে পারলাম না। আপনি জানেন কি না জানেন, নবীর অবদান আপনার উপরে আছে, আপনি বুঝতে পারছেন না। কিভাবে? আপনি তো বুঝতে পারছেন। জিনেরা পর্যন্ত জানছে। কারা? জিন। জিন একটা জাতি আছে না নাই? আছে না নাই? বিশ্বাস আছে? অনেকে বলে এটা একটা অলিক কথা, ফালতু কথা। ঠিক না। এটাকে বললে, আপনি যদি জেনে শুনে বলেন, অজ্ঞাত অবস্থায় বললে, সেটা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনি যদি জেনে শুনে বলেন, তাহলে আপনার ঈমান থাকবে না। কারণ কি? জিন আল্লাহ তাআলার সৃষ্টি। পবিত্র কোরআনের ভিতরে সূরা জিন একটা আছে না নাই? 29 নম্বর পারায় জিনেরা নবীজিকে চিনতে পেরেছে। আল্লাহ বলতেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি। একটা জিনের দল, নবীজি কোরআন তেলাওয়াত করতেছিলেন নাখলা নামক জায়গায়। জিনের একটি দল 3 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে বলা হয় নাফার। একটি জিনের দল, তারা কোরআন শুনলো, নবীজি কোরআন শুনতে থাকলো। তারা তাদের জাতিগোষ্ঠীর কাছে গিয়ে, জিন সম্প্রদায়ের কাছে গিয়ে বলল, আমরা এমন একটা কিছু শুনে আসলাম, এমন একটা কিতাব থেকে তেলাওয়াত শুনে আসলাম, কুরআনান আজাবা, একটি আজীব কোরআন আমরা শুনে আসলাম, একটি আজীব আশ্চর্যান্বিত হওয়ার মতো একটি তেলাওয়াত, একটি আবৃত্তি আমরা শুনে আসলাম প্রিয় নবীর মুখ থেকে। প্রিয় নবীর মুখ থেকে আমরা এটা শুনে আসলাম। জিনেরা খোঁজ করতেছিল। ওই সময় জিনেদের আসমানের অনেক খবর আনার সুযোগ ছিল তাদের। যখন আসমানের খবর বন্ধ হয়ে গেল, প্রিয় নবীর আগমনের পর আসমান থেকে তারা কোনো আসমানি ডিসিশন চিন্তাই করতে পারল না। তখন জিন্নেরা সভা বসলো যে কি অবস্থা হলো পৃথিবীতে, এমন কি হলো যে আমরা আর আসমানে যেতে পারতেছি না কেন? তখন জিনকে ভাগ করে দেওয়া হলো যে তোমরা পৃথিবীটাকে সার্চ করো, দেখো কোথায় কি ঘটেছে। সার্চ করতে করতে এসে দেখলো আল্লাহর নবী, শেষ নবী, তিনি মদিনায় আসছেন, তিনি মক্কায় তখন কোরআন নাজিল হয়েছে। তারা তখন অনুভব করলো যে এই হচ্ছে ঘটনা। অর্থাৎ প্রিয় নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা ওদের আসমানের দরজাগুলো বন্ধ করে দিয়েছে। তারা আসমানের কোনো সংবাদ জিনেরা আর আনতে পারতো না। তারা বুঝতে পেরেছে। তারা ফিরে গেল তাদের স্বজাতির কাছে, জিনদের কাছে গিয়ে বলল, আমরা কোরআন শুনে আসলাম, এই কোরআনের মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি।
আমরা কখনো লা নুশরিক, আমরা আর কখনো শিরক করব না, আল্লাহর সাথে কোনো শরীক করব না, অংশীদার সাব্যস্ত করব না। এটা হচ্ছে জিনের একটি, আমি এটা শুধু বললাম এই কারণে যে জিন আছে, এই জিনেদের শাস্তি হবে। জিনেরা আল্লাহ তাআলার উপরে, রাসূলের উপরে ঈমান আনছে। মুমিন জিন আছে, ডাকাত জিন আছে, ছিনতাইকারী জিন আছে, দুষ্ট জিন আছে, বদ জিন আছে, এগুলো আছে। সুতরাং জিন একটা অস্তিত্বমান আল্লাহ তাআলার একটি সৃষ্টি, তারাও আল্লাহ নবীকে নবী বলে মেনেছেন। সুতরাং ও মানুষ, মুমিন শুধু নয়, সকল মানুষের জন্য আল্লাহর প্রিয়, এই আল্লাহ তাআলার প্রিয় এই হাবিব রহমত হিসাবে, যথেষ্ট হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা একটা একটা করে যদি জানি যে তিনি, তার অবদানটা আমাদের উপরে কিরকম। আজকে আমাদের মাঝে এখন যে মহামারী চলছে, করোনা চলছে কিনা, এই করোনার সময় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অবদান আমরা নতুন করে জানতে পেরেছি। প্রিয় নবীজি, আমরা আজকে যে মসজিদে লেখা আছে নো মাস্ক নো এন্ট্রি, লেখা আছে না নাই? মাস্ক পরে পরে যে আমরা রাস্তাঘাট মসজিদে ঢুকলাম, কার কথায় ঢুকলেন? সরকারের কথাই নয়। আজ থেকে ১৫০০ বছর আগে আপনার নবী, আমার নবী, মুসলিমের নবী, অমুসলিমদের নবী এই কথা ইঙ্গিত করে গিয়েছেন, আমল করে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইরা, নবীজি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আতাস, নবীজি যখন হাঁচি দিতেন, হাঁচি দেওয়াটা ভালো না খারাপ? ভালো। হাঁচি দেওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করতে হয়। কারণ মানুষ যখন হাঁচি দেয়, মানুষের মস্তিষ্কের ঝিল্লিটা পরিষ্কার হয়ে যায়, আর কাজের এনার্জি বেড়ে যায়, কাজের এনার্জি বৃদ্ধি পায়, শক্তি ক্রিয়েট হয়, ডেভেলপ হয়। এই জন্য আল্লাহ নবী বলছেন আলহামদুলিল্লাহ বলো। কিন্তু নবীজি আমল করে দেখিয়ে গিয়েছেন ইদা আতাসা কাত্তা, তিনি যখন হাঁচি দিতেন এটাকে নিবৃত করতেন বিয়াদিহি, বিয়াদি ওয়াজহাহু, তিনি তার মুখমণ্ডলকে হাত দিয়ে চেপে ধরতেন, আও বিসাউবিহি, অথবা তিনি কোনো কাপড় দিয়ে এটাকে ঢেকে ফেলতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন হাঁচি দেওয়ার সময় কোটি কোটি জীবাণু মানুষের মস্তিষ্কের ঝিল্লির থেকে, নসারন্ধ্র থেকে বের হয়ে যায়। এর ভিতরে যে জীবাণুগুলো আছে আনো আরেক ভাইকে সংক্রামিত করতে পারে। এই জন্য নবীজি মুখ দিয়ে, হাত দিয়ে মুখমণ্ডল চেপে ধরতেন, অথবা বিসাউবিহি, কোনো কাপড়ের অংশ দিয়ে চেপে ধরতেন, জীবাণু যাদের সংক্রামিত হতে না পারে। অগদ্দা সাউতাহু, এবং তিনি আওয়াজকে ক্ষীণ করতেন। নবীজি বলছেন তোমরা যখন হাঁচি দিবে আওয়াজকে ছোট করবে, আর মুখ অথবা কাপড় দিয়ে এটাকে ঢেকে দিবে। কথা কত আগে, কত আগে? মুসলমান বলতে বাধা কেন? তাহলে প্রমাণিত হয় যে এটা বর্তমান সময় মেডিকেল সায়েন্সের আবিষ্কার নয়, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইনস্ট্রাকশন নয়, এটা বিশ্ব নবীর ইনস্ট্রাকশন। মানতে বাধা আছে? প্রিয় ভাইরা, আমার নবী বলেছেন, আপনার তো গর্বে বুক ফুলে ওঠার কথা, এবং প্রত্যেকটা কথা প্রিয় নবীর এইরকম সাইন্টিফিক। প্রিয় ভাইয়েরা, তিনি আজ থেকে ১৫০০ বছর আগে বললেন এরকম ঢেকে দিতে হবে। আজকে আমরা সরকার কিংবা মেডিকেল কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশে এই কাজটা করে থাকি। তাহলে নবীজির একটা সুন্নাত আমরা পেয়ে গেলাম। এটা কি মুসলমানরা মানে না মুসলিমরাও মানতেছে? এখন নারী এবং পুরুষ সবাই মানে। যারা আগে স্কুল, বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে হিজাব করতে দিত না আমাদের মা বোনদেরকে, তারা এটাকে মৌলবাদী আচরণ বলে বলতো, ইসলামের একটি জঘন্য আচরণ বলে তারা ট্রিট করত। আজকে মুসলিম, নন মুসলিম, মেল ফিমেল সবাই মিলে এরকম মাস্ক পরে পুরো মুখটাকে আটকাচ্ছে কিনা? বেশি আমল করে ডাক্তাররা, তাদের কাছে গেলে তারা তো মনে হয় এখন রোবট, এত কিছু শরীরের ভিতরে প্যাক করে রাখে নিজেকে, জীবাণু আর ঢুকতে পারবে না। প্রিয় ভাইয়েরা, নবীজি এইরকম একটি আদর্শ এখানে দেখা গেল। আমরা জানি এই সময় বেশি বেশি আমল করি আমরা, হাত ধুই কিনা বেশি করে হাত ধুই কিনা? বেসিনে সব জায়গায় এখন হ্যান্ড ওয়াশ রাখা আছে, স্যানিটাইজার রাখা আছে, এখন ক্লিনার সাবান রাখা আছে, এইগুলো দিয়ে আমাদের হাত ধুইতে বলা হয়। হাত আমরা মিনিমাম 20 সেকেন্ড ধুবো। প্রিয় ভাইয়েরা, আপনি যদি নবীর সুন্নাত মানতেন, নবীর সুন্নাত যদি আপনার জানা থাকতো, তাহলে আপনার এই ইনস্ট্রাকশন মানা লাগতো না।
আজকে নবীকে নিয়ে আপনি গর্ব করতে পারতেন, বিশ্ববাসীকে কেন আমরা জানাতে পারছি না? এগুলো তোমাদের ইনস্ট্রাকশন না, নবীর আদর্শগুলো তুমি তুলে ধরো, দেখবা তোমার স্বাস্থ্য সুরক্ষিত হয়ে গেছে। এই জন্য বলছি নবীজি কাফাতাল লিন্নাস, মানুষের জন্য এনাফ, কিছু প্রয়োজন নেই, খালি মানো, আর কোনো কাজ নেই তোমার। প্রিয় ভাইয়েরা, হযরত সুলাইমান একজন সাহাবীর নাম, নবী না, তিনি এসে বললেন, তাওরাত থেকে একটি কোট করে নবীজির সামনে বললেন, তাওরাতের ভিতরে উল্লেখ আছে খাওয়ার আগে হাত ধুয়ে নিতে হবে। নবীজি বললেন, শোনো, উজুর ভিতরে বরকত রয়েছে, উজু ও নজুর ভিতরে বরকত রয়েছে। কেমন বরকত? উজু শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা। উজু মানে আমরা যে নামাজের উজু করি এটা না, উজু শব্দের শাব্দিক অর্থই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। নবীজি বলছেন, ক্বাবলাত তুআমি ওয়া বা'দাহু, খাওয়ার আগে এবং খাওয়ার পরে আল উযু বারাকা, হাত ধোয়াটা হচ্ছে বরকত। সুবহানাল্লাহ। এখন খাওয়ার আগে পরে আপনি হাত ধুচ্ছেন, কাদের কথায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথায়। কিন্তু আমাদের এই বিশ্ব সংস্থা না, বিশ্ব নবী বলেছেন ১৫০০ বছর আগে, খাওয়ার আগে আর পরে তুমি হাত ধুয়ে দাও। এটা সুন্নাত, এটা বরকত। সুতরাং নবীজির এই আমল তো এনাফ আমাদের জন্য, স্বাস্থ্য সংস্থার প্রয়োজন নেই। নবীজি বলছেন, আপনি এরকম, আজকে আমি এই বিষয়গুলো আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি এই কারণে যে নবীজির প্রত্যেকটা কাজ মানব জাতির জন্য যথেষ্ট রহমত, খালি মানলেই হলো। এই জন্য নবীজি বলছেন, তোমার কাছে যদি এরকম সংবাদ আসে, as-sa'atu sayanaqidu, inna-s-sa'ata sayanaqidu, কিয়ামত কালকে অনুষ্ঠিত হবে, তোমার কাছে যদি এরকম মেসেজ আসে, আর এই অবস্থায় যদি তোমার হাতে একটি ফাসিলা থাকে, একটি গাছের চারা থাকবে, এটা লাগাই নেবে, কালকে কিয়ামত হবে, এই অবস্থায় দৌড়দৌড়ি করবে না, গাছ একটা আছে লাগাই নাও। সুবহানাল্লাহ। প্রচুর পরিমাণে গাছ লাগাও। নবীজি বলছেন, গাছ লাগাতে থাকো, অসুখ বেসুখ থেকে বাঁচতে পারবা। বিজ্ঞান পরিবেশ মন্ত্রণালয় আমাদের সারা ওয়ার্ল্ডে যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেন তারা জানেন গাছের কি অবদান। সুবহানাল্লাহ। গাছ থেকে যা নির্গত হয় তা আমাদের জন্য নিয়ামত। আমরা অক্সিজেন গ্রহণ করি কার কাছ থেকে? গাছের কাছ থেকে। আর আমরা যা বের করে দেই কার্বন ডাই অক্সাইড, এটা কার খাবার? গাছের খাবার। আপনি দেখেছেন? এই জন্য আল্লাহর কি রুলিং, তিনি এক জায়গার জন্য খাবার, এক জায়গার একজন ফেলে দিলেন, ওইটা আরেকজনের খাবার, আর একজন ফেলে দিলেন, ওইটা আমাদের জন্য খাবার, ওর জন্য ওইটা হারাম, ওইটা আমার জন্য হালাল। প্রিয় ভাইয়েরা, আমরা যে গাছ লাগাতে বললেন, আপনি যদি গাছগুলো কেটে ফেলেন, এই পৃথিবীর ওজোন স্তর নষ্ট হয়ে যাবে। ওজোন স্তর, যারা লেখাপড়া করেন আপনারা তো জানেন, এই পৃথিবীর সূর্য অনেক উপরে, মানুষের এই সূর্যের অনেক নিচে ওজোন লেয়ার আছে। এই ওজোন লেয়ার আমরা এখন মিল কারখানার ধোঁয়া দিয়ে পরিবেশ নষ্ট করে ফেলতেছি। এই ধোঁয়ার কারণে বরফের স্তর গলে গলে, যদি এরকম পৃথিবীর দু একটি সাইপ্রাসের যে বরফ আছে এগুলো গলে নেমে আসে, আমাদের এই বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর কুলাবে না। 1 ঘন্টার মধ্যে এরকম অনেক পানি বেড়ে যাবে। পানি বেড়ে গেলে আমরা এই পৃথিবীতে বাঁচতে পারবো না। আমরা যদি এরকম ধোঁয়া দিয়ে গাছ কেটে ফেলে পরিবেশ নষ্ট করি, তাহলে সায়েন্স বলতেছে যে এই ওজোন স্তরগুলো ছিদ্র হয়ে যাচ্ছে এবং আগের থেকে অনেক পরিমাণে, প্রায় 27% একটি সার্ভে করা হয়েছে যে অনেক ছিদ্র ইতিমধ্যে হয়েছে। হওয়ার কারণে কি হয়? নবীজি যে বলছেন, আপনারা দেখেন, আল্ট্রাভায়োলেট যে রে আছে সূর্যের যে এই রশ্মিটা রয়েছে, এই রশ্মিটা যদি ডিরেক্ট এই ওজোন স্তর না থেকে আল্লাহ ডিরেক্ট জমিনে পাঠিয়ে দিতেন, তাহলে এর মধ্যে এই যে আল্ট্রা রশ্মির কারণে মানুষের শরীরে হাড্ডির মধ্যে অতিরিক্ত পরিমাণে ক্যান্সার রোগ তৈরি হয়ে যেত। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই রেটাকে, পরিবেশটাকে ঠিক রাখার জন্য নবীজি বলছেন গাছ লাগাও। সেই গাছটা লাগাবে কখন? যদি জানতে পারো যে আজকে কিয়ামত হবে, এখনই কিয়ামত হবে, তবু একটি গাছ লাগাই দাও। সুবহানাল্লাহ। আজকে আমরা গাছ কাটি, গোরস্থানের পাশে নবীজি বলছেন গাছ লাগাও। নবীজি খেজুর গাছের ডালা কেটে কবরের উপরে গেড়ে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন, কারণ এগুলোতে জিকির করে কবরে যারা থাকে তাদের জন্য শান্তির ফয়সালা হয়ে যায়। গাছ যদি কাটার প্রয়োজন হয় কাটবেন, সাথে সাথে দুটো লাগিয়ে দিবেন। অকারণে গাছ কাটার সুযোগ নেই। গাছের উপরে, ডালের উপরে প্রস্রাব করতে নবীজি নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি 3 জায়গায় প্রস্রাব করার জন্য নিষেধ করেছেন। একটি হচ্ছে ঘাসের উপরে, এরকম ঘাস আছে, রাস্তার পাশে ঘাস আছে, প্রস্রাব করে দিবেন। অনেকে তো প্রস্রাব করার জন্য এখন আর জায়গা খুঁজেই পায় না,
যেখানে মনে চায় সেইখানে আনলিমিটেড দাঁড়ায় একেবারে আনলোড করে দেয়, বসারও প্রয়োজন বোধ করে না। আপনি কি জানেন নবীজি বলছেন বসে প্রস্রাব করার জন্য? আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতেছেন, আপনার কি কি রোগ হবে ডাক্তারের কাছে পরামর্শ করে নিয়ে। নবীজি তো এরকম ব্যাখ্যা দেন নাই যে তোমাদের এই এই রোগ হবে, তিনি শুধু হেডলাইন বলে গেছেন যে বসে প্রস্রাব করো। হ্যাঁ, আপনার যদি প্রয়োজন হয়, সেটা শারীরিক অসুস্থতার জন্য সবকিছু মাপ, সবকিছুর ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিন্তু ইন জেনারেল সাধারণভাবে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনি বসে বসে প্রস্রাব করবেন। নবীজি বলছেন প্রস্রাব এরকম নদীর পাড়ে করবে না, গাছের উপরে করবে না, হাড্ডি এবং গোবরের উপরে প্রস্রাব এবং এগুলোকে মলমূত্র থেকে পরিষ্কার করার জন্য এগুলো ব্যবহার করবে না। কারণ কি? এই যে পানিতে সমুদ্রের কিনারে মলমূত্র ত্যাগ করার জন্য আল্লাহ নবী নিষেধ করেছেন। আমাদের দেশে এখন স্যানিটারি ল্যাট্রিন স্যানিটাইজেশনের জন্য সরকার, আলহামদুলিল্লাহ আমরা সাকসেস, যে আমাদের দেশ এখন এইসব বিষয়ে অনেক এগিয়ে গিয়েছে। কিন্তু এটা বলে গেছেন কত বছর আগে? ১৫০০ বছর আগে নবীজি বলছেন এই কাজটি করবে না। কারণ মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে মানুষের শরীরে যতগুলো রোগ হয় 70% রোগ হচ্ছে পানিবাহিত রোগ, পানির থেকে সৃষ্টি হওয়া রোগ। সেই পানির ভিতরে আপনি যখন মলমূত্র ত্যাগ করবেন, এই মলমূত্রের ভিতরে মানুষের পায়খানার ভিতরে যে জীবাণু থাকে এটা খুবই কম, প্রস্রাবের ভিতরে জীবাণু থাকে একেবারে 80। এই প্রস্রাবের ভিতরে যে জীবাণুটা থাকে এই পানির থেকে, এই পানি অন্যজন যখন ব্যবহার করে তার শরীরের ভিতরে এই জীবাণু অ্যাট্রাক্ট করার পরে সে অসুস্থ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, শুধু তাই না, নবীজি এই 3 জায়গায় নিষেধ করেছেন। গোবর এবং হাড্ডি দিয়ে মলমূত্র পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য নিষেধ করেছেন। কেন? একটু আগে বলেছিলাম জিনের খাবার, জিনের জন্য আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করা হলো আমাদের খাবার ব্যাপারে কিছু বলুন। নবীজি বললেন তোমাদের জন্য খাবার হচ্ছে মানুষ যে গোশতটা খায় বিসমিল্লাহ বলে যে গোশত খায়, সেই গোশতের হাড্ডি যখন ফেলে দেওয়া হয়, যেই গোশতে বিসমিল্লাহ বলা হয়েছে, নবীজি বলেন তোমরা যখন জিন জাতি এই হাড্ডিগুলো পাবে, তোমাদের চোখের সামনে আল্লাহ এই হাড্ডির সাথে গোশত অ্যাসেম্বল করে দেয়। সুবহানাল্লাহ। তো আসতে বলবেন, আর একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আপনি তো দেখলেন হাড্ডি, আর গোশত জড়াই দিয়েছে কে? আল্লাহর পক্ষে কি এটা সম্ভব? একটু আগে যে বললাম অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আমি ছাড়ি, সেটা গাছ নাই, গাছ ছাড়ে সেটা আমি নেই, তাহলে আমারটাও তো ওর জন্য হালাল আর ওরটা আমার জন্য হালাল। হালালই শুধু নয়, এটা ছাড়া আমরা বাঁচতে। করোনা রোগীতে যারা আইসিইউতে থেকেছে, অক্সিজেনের মূল্য কত আপনি তার কাছ থেকে একটু জেনে নিন। অক্সিজেন 1 ঘন্টা অক্সিজেন দিয়ে রাখা কত মূল্য, কত বিল দিতে হয়। এই বিল যদি আল্লাহ সরকারকে দেয়া লাগতো, আল্লাহ তো বিল চায় না, আল্লাহ খালি বললেন খাও, অকুলু আলহামদুলিল্লাহ, খালি আল্লাহর প্রশংসা করো, এইটাই বিল। সুবহানাল্লাহ। এইটাই বিল, আর কোনো বিল লাগবে না। আর হসপিটালে গেলে একদিন থাকলে 2-1 লাখ নেই, এরকম যদি আল্লাহ বিল নিতেন, আল্লাহ আমরা বাঁচতে পারতাম না। এই জন্য জিনের খাবার কি? হাড্ডি। জিনের খাবার কি? গোবর। এই খাবারগুলো যখন বিসমিল্লাহ বলে আপনি খাবেন, তখন ওরা যখন এটা হাতে নিবে, এটার সাথে গোশত পেয়ে যাবে। কি চমৎকার আল্লাহ তাআলা। এই জন্য পানির মধ্যে প্রস্রাব করবেন না। এরপরেও আপনি যখন বাথরুমের ভিতরে আপনার প্রয়োজন মেটাতে যাবেন, নবীজি বলছেন খালি পায়ে বাথরুমে যাবে না। এর কি জন্য? যথেষ্ট, নবীর এই কাজগুলো যথেষ্ট। আমি শুধু কয়েকটি জিনিস দেখাই দেবো যে নবীর প্রত্যেকটা কাজ আমাদের জন্য এনাফ। নবীজি বলছেন যাবে না, খালি পায়ে বাথরুমে ঢুকবে না। কারণ কি? খালি পায়ে তুমি যদি বাথরুমে ঢোকো, অসংখ্য কোটি কোটি গুঁড়ো কৃমির জীবাণু ওখানে আছে, কৃমি আছে, তুমি খালি চোখে দেখতে পাও না। তোমার পায়ের নিচে যে চিকন চিকন রেখাগুলো আছে, কৃমিগুলো ওখানে স্থান নেয়, ওখান থেকে তোমার শরীরের ভিতরে এফেক্ট করে দেয়। এই জন্য জুতা পরে ওখানে ঢুকবে। শুধু তাই না, খালি মাথায় ঢোকার জন্য আল্লাহ নবী নিষেধ করেছেন। খালি মাথায় ঢুকবে না, কারণ মানুষের চুলের ভিতরে ওই জীবাণুগুলো আসতে পারে। আমরা বাথরুমে যাওয়ার সময় আরো জামা কাপড় খুলে ঢুকি, এটা ঠিক না। বাথরুমে যখন আপনি ঢুকবেন, এখানে জিন শয়তান থাকে। শয়তান এবং জিন থাকার জন্য কিছু জায়গা আছে প্রিয় ভাইয়েরা। এর মধ্যে উত্তম একটি জায়গা হচ্ছে বাথরুম, যেখানে মানুষ ময়লা ফেলায়, ভাগাড়ে, ডাস্টবিনে, এইসব জায়গাতে জিন শয়তান থাকে। এই জন্য নবীজি বলছেন যখন বাথরুমে ঢুকবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া করে বাথরুমের ভিতরে ঢুকবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ
দুষ্ট মানুষ শয়তান, জিন শয়তান, পুরুষ শয়তান, মহিলা শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনার দরবারে আমি পানা চাই। এই কারণে বাথরুমে ঢোকার সময় খালি পায়ে ঢুকবো না, খালি মাথায় ঢুকবো না। প্রিয় ভাইয়েরা, খাওয়ার সময় খালি মাথায় খেতে নিষেধ করেছেন, কারণ আপনি সারাদিন যেই সব রাস্তায় চলাফেরা করেন অসংখ্য জীবাণু আপনার চুলের ভিতরে অ্যাটাক করে। আপনি যখন ভাত খাবেন, খাবার সাথে চুল থেকে জীবাণুগুলো সেখানে পড়ে যেতে পারে। এই কারণে নবীজি খালি মাথায় ভাত খেতে নিষেধ করেছেন। হাত ধুয়ে মাথায় টুপি বা কাপড় দিয়ে আপনি ভাত খাবেন। টুপি পরলে সুন্নাত হয়ে যায়, ঠিক কিনা? দুটো সুন্নাত হয়। একটি সুন্নাত হচ্ছে নবীজি বলছেন খালি মাথায় খাবে না, আর একটি নবীজির টুপি তো একটি সুন্নাত। সুতরাং কাপড় চোপড় না দিয়ে আপনি টুপি পরবেন। আর আমাদের মা বোনদেরকে পরামর্শ দিবেন, আল্লাহ নবীর সুন্নাত তো মানবে। আগে বলবেন যে এটা বললে তোমার আর জীবাণু ধরবে না, তুমি অনেক ওষুধ থেকে মাপ পেয়ে যাবে। প্রিয় ভাইরা, এই কারণে তাদের বাসায় আমাদের মা বোনদেরকে এই মেসেজ পৌঁছাই দেবেন। আমরা রাজি আছি কিনা? একটু দূর শরীফ করে নেই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলছে কত হাজির দল, ওই না বেহুয়া পাগল, আশিক চলছে ইশকেতে ওই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে ভালো লাগে না খারাপ লাগে? চিৎকার করে বলুন, ভালো লাগে? তাহলে একটু আল্লাহর প্রশংসা করুন, আলহামদুলিল্লাহ। আপনি মুসলমানদের জন্য একটি বড় কাজ দুরূদ শরীফ পড়া। এই দুরূদ শব্দের অর্থই হচ্ছে অভিনন্দন, প্রশংসা করা। এমন একটি দুরূদ শরীফ এমন একটি ইবাদত, আল্লাহ তাআলা নিজে এই কাজটি করেন। বুঝে আসছে? আল্লাহ তাআলা নিজে এই কাজটি করেন, ফেরেশতাদের করার জন্য বলেছেন, তারাও করে, এবং গোটা মানব গোষ্ঠীকে দরুদ পড়ার জন্য বলা হয়েছে। কাজে আল্লাহ নিজে যে কাজটি করেন সেই কাজটি খুব বড় না ছোট? আমরা পড়ব, দরুদ নিয়ে ঝগড়া করব? যে কোনো দরুদ, ঝগড়া করবেন না মোটেও। মিশরে যেখানে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগলে তৃতীয় আরেক ভাই গিয়ে দুরূদ শরীফ পড়ে ঝগড়া থামিয়ে দেয়। অর্থাৎ দুইজন যখন ঝগড়া করে আরেকজন গিয়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বলার সাথে সাথে তারা থেমে যায়, ঝগড়া থামিয়ে দেয়। কাজে দুরূদ এটা ঝগড়া থামানোর দোয়া। সেখানে দুরূদ নিয়ে আমরা ঝগড়া করবো, এটা হয় না, এটা করবো না আমরা। যারা করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন কেন? যারা যেভাবে দুরূদ পড়ে, আমরা একটা দুরূদে বিশ্বাস করি, আমরা মসজিদে গাউসুল আজমে নামাজের পরে মন খুলে প্রাণ ভরে আল্লাহ নবীর শানে মিলাদ ও কিয়াম করি। এটা আমাদের মনের বিষয়। আমরা মন থেকে রাসূলের ইশক, রাসূলের মহব্বতটাকে আমরা অনুভব করি। এটা নিয়ে যুদ্ধ করব এমনটা সুন্দর কাজ নয়। আরেকজন মাঠে ময়দানে মিছিল দিয়ে আল্লাহ রাসূলকে মহব্বত করে, করুক সে। এটা নিয়ে তাকে জাহান্নামে পাঠানো আপনার আমার কাজ নয়। আর তারও আমাদেরকে মিলাদ কিয়াম করার কারণে জাহান্নামে পাঠানো, এটাও তার কাজ নয়। মুসলমান এটা করবে না। কমপক্ষে এবছর আমাদের জন্য একটি ভালো কাজ হয়েছে রবিউল আউয়াল মাসে, সেটা হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্টের যে উদ্ধত্ত আচরণ, এই আচরণের কারণে গোটা মুসলিম বিশ্ব একত্রে আমরা প্রিয় নবীর আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি। মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে ঝগড়া হয় খুব বেশি হয় না। কারণ কি? রাসূলকে যেখানে অবমাননা করা হয় সেখানে আপনি মিলাদ আর সিরাত নিয়ে ঝগড়া করেন কোন সময়? এই জন্য এটা খুব সুন্দর একটি উদাহরণ হয়েছে। আমি ভিতরে হাইলি প্লিজড যে এবছর আল্লাহর রাসূলের আলোচনা, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা এই সমস্ত অবমাননাকর কথাবার্তা বলেছে তাদের বিরুদ্ধে আমরা গোটা মুসলিম বিশ্ব একত্রে একসাথে হুঙ্কার দিতে পেরেছি। প্রিয় ভাইরা, শুধু হুঙ্কার দিলেই আল্লাহর নবীর ইজ্জত আমরা রক্ষা করতে পারবো এমনটা নয়। হুঙ্কার একটি অংশ, কিন্তু বাস্তবতা হচ্ছে এই আল্লাহর নবীর আদর্শকে
যদি আমরা কায়েম ও দায়েম করে রাখতে পারি, তাহলেই আল্লাহ নবী কেবল আমাদের জিহ্বায় সমুন্নত থাকবেন। আল্লাহ নবীর প্রশংসা প্রতিষ্ঠা এগুলো আপনি করলেও কিছু যায় আসে না নবীর, আর না করলেও কিছু যায় আসে না। নবী তিনি তাকে জাগ্রত করে রেখেছেন আল্লাহ নিজে। কাজে আপনার আমার প্রশংসায় নবী ছোটও হবেন না, বড়ও হবেন না, বরং আমাদের অস্তিত্বের জন্য, আমাদের ইজ্জতের জন্য, আমাদের ইমানের জন্য, আমাদের আখিরাতের জন্য, শান্তির জন্য এই আলোচনায় নিজেদেরকে সম্পৃক্ত রাখা লাগবে ইনশাআল্লাহ। রাজি আছি তো? প্রিয় ভাইয়েরা, আমরা বলতেছিলাম আল্লাহ নবীর প্রত্যেকটি আদর্শ এমন এমন গুরুত্বপূর্ণ, এত বৈজ্ঞানিক, এত চিকিৎসা বিজ্ঞান এলাও করতেছে যে মানব জীবনের জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। তার মধ্যে আল্লাহ এমন বরকত দিয়ে দিয়েছেন, ওইগুলো যদি আমাদের জীবনে আমরা আনতে পারি, তাহলে আমরা একজন ওমরের মতো হয়ে যেতে পারি, আমরা আবু বকরের মতো হতে পারি। ওমর এবং আবু বকর বাদস্তুর ছোটবেলা থেকেই ভদ্র মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর একজন দুর্ধর্ষ খুনি, একজন সন্ত্রাসী, একজন জাহেল মানুষ ছিলেন। জাহেল না হলে আল্লাহ নবীকে মারতে আসে এটা খুব সহজ কাজ। আল্লাহ নবীকে মারতে আসা এটা খুব সহজ নয়। এরকম একটি দুষ্কর্ম করার জন্য যে ওমর এসেছিল, সেই ওমর নবীজির শানে, নবীজির কাছে এসে, নবীজিকে মেনে, নবীজিকে ভালোবেসে ওমরের মতো মানুষ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন মাল্লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না। যদি নবী আসতো, নবী হতো লাকানা ওমর, তাহলে ওমর নবী হয়ে যেত। এমন নবী মারা ওমর নবী হওয়ার মতো কোয়ালিটি হয়ে গিয়েছিল তার। সুবহানাল্লাহ। সেই আদর্শ, সেই চরিত্র, সেই আখলাকুল হাসানা, আখলাকুল আম্বিয়া আজকেও আছে না নাই? আছে। কোথায়? কোথায় আছে? কিতাবে, মানুষের মধ্যে। এগুলো সব মানুষের মধ্যে এখন খুঁজলে পাওয়া যাবে না। যারা আলেম তাদের মধ্যে খুঁজলে সব পাবেন না, যারা মুমিন তাদের মধ্যে খুঁজলে সব পাওয়া যায় না। এই কথাগুলো সব আল্লাহর নবীর সুন্নাত হাদিসের কিতাবগুলোর ভিতরে এগুলো সব রয়েছে। এখন এগুলো পড়বে কারা? আপনি আমি খুব বেশি না পড়লেও অনেক মানুষ এগুলো পড়ে। বিদর্মীরা এগুলো খুব পড়ে, তারা রিসার্চ করে। আর আমাদের কেবল এই দায়িত্বটা আমরা এদেশের আলেমদের মাথায় দিয়ে আমরা সেভে আছি। এদেশের রাষ্ট্রের বিরুদ্ধে অবমাননা করতে হবে, এটা আলেমদের কাজ নয়, এটা মুমিনদের কাজ। আলেম আর মুমিন তারা কি দুই জিনিস? কথা বলেন, দুই জিনিস। নবী যদি অপমানিত হন, তার বিরুদ্ধে এই অপমানের একটি মুভমেন্ট তৈরি করা আমাদের জন্য, এটা কি শুধু আলেমদের কাজ না মুমিনদের কাজ? মুমিন কি শুধুমাত্র আলেমরা না সবাই? আমরা সবাই। এই জন্য বিধর্মীদের কাছে যাওয়া লাগবে না। আজকে আমাদের কাছে আমরাই আমাদের নবীকে বেশি অপমান করতেছি। আমরা আমাদের নবীকে অপমান করছি, মুসলমানরাই বেশি। অমুসলিমরা বরং এমন সব কাজ করে দিচ্ছেন আমার জানা মতে, যেগুলো মুসলমানদের জন্য, মুসলমান নবীর জন্য অনেক অনেক কাজ হয়ে যাচ্ছে। যে কাজটি করার কথা ছিল আপনার আমার, সেই কাজটি তারা করে দিয়েছে। কয়েকদিন আগে কথা উঠল, টাকনুগিরার নিচে কাপড় পরাটা খারাপ কাজ, ওটা তালেবানি আদর্শ বলে দেওয়া হলো। তালেবান সৃষ্টি হয়েছে 1994-এ, কয়েকদিন আগের কথা, ঠিক কিনা? 25 বছর আগের কথা। আর টাকনুগিরার নিচে কাপড় পরা যাবে না, পুরুষ মানুষ টাকনুগিরার নিচে কাপড় পরবে না, এই কথা আজ থেকে 1500 বছর আগে। প্রিয় ভাইয়েরা, নবীজি বলছেন মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন্নার। পুরুষ মানুষ টাকনুগিরার নিচে যা কিছু পরবে একটু জাহান্নামের অংশ হয়ে যাবে, সুতরাং টাকনুগিরার নিচে কাপড় পরা যাবে না। আবার মহিলাদের জন্য কাপড় টাকনুর নিচে পরতে বলা হয়েছে। আজকে আপনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় চলে যান, সেখানে গেলে দেখবেন অনেক হসপিটালের সামনে একটি সাইনবোর্ড, একটি বিলবোর্ড লাগানো আছে, লেখা আছে পুরুষ মানুষ যারা টাকনুর উপরে কাপড় পরো তারা। সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা আপনি কেমনে জানলেন? আপনিও জানবেন, পড়েন না? আপনি তো এক খবর 14 বার পড়েন, এক নিউজ 14টা চ্যানেলের ভিতরে ঘুরে ঘুরে দেখেন। ইউ হ্যাভ এনাফ টাইম, সেই টাইম আপনার হাতে যথেষ্ট সময় আছে। আপনি এক খবর 14 বার দেখেন কেন? দেখে দেখে সময় নষ্ট করেন কেন? এইগুলো গবেষণা হচ্ছে, সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দি হোলি সুন্নাহ, পবিত্র সুন্নাতের ভিতরে বৈজ্ঞানিক নিদর্শন, এই নামে অসংখ্য লক্ষ লক্ষ পেজ বই গবেষণা বেরোচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি শুধু করছি না, আমাদের গবেষণা শুধু আমাদের চুরিবিদ্যা কিভাবে আমরা বাড়াতে পারবো,
আমাদের ন্যাকামি আমরা কিভাবে বাড়াতে পারবো, আমরা একজন আরেকজনকে খোঁচাখুচি কিভাবে করতে পারবো, একজনের ভালো কিছু স্বীকৃতি আমরা দিতে চাই না। আমরা যেভাবেই হোক এই সব কাজে আমরা সময় নষ্ট করি। আর আমেরিকার মতো তারা তো সুন্নাত গবেষণা করে নেয়। তারা করতে গেল কি, তারা দেখলো যে কিছু মানুষ যারা ডাক্তারের কাছে যায় তাদের স্ত্রীরা থাকে না তাদের সাথে, তাদের জন্য বিয়ে করা হারাম। যাদের স্ত্রীর কাছে যে থাকতে পারে না, স্ত্রী যাদের কাছ থেকে পালিয়ে যায় তার জন্য বিয়ে করা হারাম। তার এই যৌন শক্তির লোভ পেয়ে গেছে। তারা যখন ডাক্তারের কাছে গেল, অসংখ্য রোগী তারা রিসার্চ করলো যে এদের এই অবস্থা হলো কেন, তাদের পুরুষত্বহীনতা কোথা থেকে চলে আসলো, তারা এরকম সেক্সলেস হয়ে গেল কি করে। গবেষণা করে দেখা গেল পুরুষ মানুষের টাকনুন নিচে একটি হরমোন থাকে। হরমোন হচ্ছে একটি রাসায়নিক পদার্থ, এই হরমোন থাকে। সেই হরমোন পুরুষের সেক্সুয়াল হরমোনের একটি অংশ এখানে থাকে। যারা এই টাকনুগিরার নিচে কাপড় পরে তাদের এই হরমোনটা ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা সেক্সুয়াল শক্তি লোপ পায়। লোপ পাওয়ার কারণে তারা সন্তানের পিতা হওয়া এবং স্ত্রীর জন্য স্বামী থাকা অক্ষম হয়ে যায়। এটা প্রমাণ করার পরে তারা ইনস্ট্রাকশন করলো টাকনুরির উপরে কাপড় পরো তোমরা। এই জন্য আপনারা দেখবেন যারা মডেলিং করতেছে আমেরিকা এখন সুন্নাত মানার জন্য নয়, ওরা ওই নিচে যে প্যান্ট পরতো সেই প্যান্ট সবাই কাটা শুরু করলো, কেটে এখন হাঁটুর নিচে এরকম প্যান্ট উঠে রাখে। দিস ইজ ফ্যাশন, দিস ইজ মডেলিং তারা বলতেছে। আপনারা দেখবেন এখন মডেলিং জগতে একটু সার্চিং করে দেখবেন যে অনেক ছোট ছোট বাচ্চারা, ছেলেরা, কিশোর, যুবক, তারা এখন প্যান্ট উপরে উঠে কেটে ছিঁড়ে পড়তেছে। ওরা সুন্নতের জন্য নয়, কিন্তু এটা কার সুন্নত? নবীজি আরো 1500 বছর আগে বলে গিয়েছেন। আপনি মানতে চান না? এটাকে আমাদের একজন শিক্ষিত মানুষ বলে দিল এটা তালেবানি আদর্শ। তালেবান সৃষ্টি হয়েছে 25-26 বছর আগে, আর এই সুন্নত সৃষ্টি হয়েছে 1500 বছর আগে। কাজে মুসলমান বুঝতে হবে, শিক্ষিত মানুষের মুখ থেকে এ ধরনের কথা অনভিপ্রেত প্রেম, এটা আমরা প্রত্যাশা করি না। কাজে আপনারা এখানে যারা হাজির হয়েছেন, আপনারাও যদি লেখাপড়ার থেকে, রাসূলের সুন্নাত রিসার্চ থেকে দূরে সরে যান, তাহলে আপনাদের মুখ থেকেও এরকম কথা বের হয়ে যেতে পারে। আপনি যদি এইভাবে কথা বলেন, তাহলে আল্লাহর নবীর সামনে আপনি ফ্রান্সের প্রেসিডেন্টের কথা বলতেছেন কি জন্য? আপনার মুখ থেকেই তো বেরোচ্ছে। এ দেশের মানুষ অন্য দেশের মুসলমানদের মুখ থেকেই তো আমরা জঙ্গি বলি, আমরা মৌলবাদী বলি, এই শব্দগুলো আমাদের মুখ থেকেই বের হচ্ছে। আমাদের মুসলিম মিডিয়ার মুখ থেকেই তো এই কথাগুলো বের হচ্ছে। আপনি সেখানে ম্যাক্রোর কাছে যাবেন কি জন্য? বরং এরা আরো অনেক বিষয় আমাদের পক্ষে কাজ করে দিচ্ছে। আপনি পণ্য বর্জন করতে পারেন, কিন্তু থাকতে পারবেন না। মুসলমানরা যেভাবে পরনির্ভরশীল হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আমরা নবীজি বলছেন আমার কাছে 3টি জিনিস প্রিয়, এর মধ্যে একটি হচ্ছে সুগন্ধি। ফ্রান্স সুগন্ধি বানায়, আরব বিশ্ব এই সুগন্ধি ব্যবহার করে। ওরা যেই দামি সুগন্ধি বানায় এটা আমরা কিনে ব্যবহার করতে পারবো না, এত দামি পারফিউম তারা বানায়। তো সুগন্ধি ব্যবহার করে, আল্লাহ নবীর সুন্নাত আদায় করে, আর বানায় তারা। আপনি তো সুগন্ধির প্রোডাকশন করেন না, করতেছেন না। আপনি ও সমস্ত জিনিসপত্র, আপনি তো কোল্ড ড্রিঙ্কস এগুলো তৈরি করতেছেন না, আপনি তো কসমেটিক্স আইটেম, পারফিউম তৈরি করছেন না। আপনি এগুলো ডিনাই করে, বর্জন করে, বয়কট করে কিছু মুহূর্ত বলতে পারবেন, আবেগ মিটাতে পারবেন, কিন্তু টিকতে পারবেন না। আপনি অন্য দেশের পেঁয়াজ বর্জন করবেন কখন? যখন আপনার দেশের পেঁয়াজের প্রোডাকশন হবে। হয়তো আপনাদের কাছে এটা এমন লাগবে যে এগুলো কি ওয়াজ হয়, এগুলোই ওয়াজ। পরনির্ভরশীলতা আমার নবীজি শেখান নাই, তিনি স্বনির্ভর হতে শিখিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদিরা চিঠি লিখত নবীর কাছে চিঠি লিখত। চিঠিটা সুরিয়ানি ভাষায় লিখত। সুরিয়ানি একটি ইহুদিদের ভাষা ছিল তখন। একজন ট্রান্সলেটর, মুতারজেম, যিনি অনুবাদ করে, তাকে ডেকে নিয়ে আসতো। সেই লোকটি ছিল ইহুদি। সে এসে নবীজির কাছে এগুলো পড়ে শুনত উল্টোটা, অর্থাৎ মুসলমানদের যাতে ক্ষতি হয় সেই রকম কথা এই ইহুদি পড়ে দিত। নবীজি বুঝতে পারলেন যে উল্টা কাজ করতেছে সে। নবীজি সাহাবীদের ডাকলেন, তোমরা কে কাজটি করতে পারবে? সুরিয়ানি ভাষা শিখতে পারবে কে? যায়েদ ইবনে সাবিত দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কাজটি করব। নবীজি বললেন, তিনি বললেন, আনা আতাআল্লাম, আমি এটা শিখে ফেললাম, লাহু, নবীর জন্য, মাত্র 15 দিনের মধ্যে একটি ভাষা আমি শিখে নিলাম। যখন কোনো চিঠি আসতো বা চিঠি লেখা লাগতো, আমি যায়েদ ইবনে সাবিত নবীর কাছে গিয়ে লিখে দিতাম বা পড়ে শোনাতাম। প্রিয় ভাইরা, আমি বললাম এই কারণে আল্লাহ নবী স্বনির্ভর হওয়ার জন্য শিখিয়েছেন। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? আপনাকে স্বনির্ভর হওয়ার জন্য বলা হয়েছে। কাজে মুসলমান, আমাদের দেশে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে
কিছুদিন আগের কথা, মালিক পক্ষ নামাজ ম্যান্ডেটরি করে দিলেন। আপনারা প্রতিবেদনে দেখে থাকছেন। এটার পিছনে গিয়ে সাংবাদিকরা লাগলো, কি জন্য লাগলো? যে এই কাজটি উনি কেন করবেন, কেন এটা করার কারণে আপনার মাথার ভিতরে এমন কি হয়েছে? আপনি মালিক পক্ষকে তো এই দেশের অ্যাওয়ার্ড দেওয়া উচিত, 21 পদক দেওয়া উচিত ছিল, কি বলেন? কারণ কি? আজকের এই মুহূর্তে 5 বার মুসলমানরা নামাজ আদায় করার কারণে, যে মুসলমান 5 বার নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে করোনার জীবনের থেকে ম্যাক্সিমাম মুহূর্তে সুরক্ষা দান করেন। সুবহানাল্লাহ। ইমোশনাল কথা নয়। আমি একটু আগে বললাম, জিন, মানুষের যেখানে ময়লা থাকে সেখানে জিনের আশ্রয় হয়। নবীজি তিনি বলছেন, অজু করো। যতবার নামাজ আদায় করে মুসলমান অজু করে, অজু করার সময় নাকে পানি দেওয়া লাগে কি লাগে না? লাগে কি না? কয়বার? 3 বার। 3 বার আমরা নাকে পানি দিই। কেন? নাকের ভিতরে ময়লা জমা হয়ে থাকে। যে ফিল্টার দেওয়া আছে নাকের ভিতরে, এখান থেকে মানুষ যে শ্বাস নিজে যেগুলো টানে, ময়লা ধুলোবালি সব ভিতরে ঢুকে যায়। এখানে ঢোকার পরে মানুষের এই জায়গাটা একেবারে উপরে গিয়ে এখানে জমা হয় ময়লাগুলো। এই জন্য আপনি যখন ঘুমিয়ে থাকেন, শয়তান মানুষের এই নাকের উপরি ভাগে স্থান নেয়, এখানে সে আসন করে বসে থাকে। ভোরে আপনি যখন ওযু করার জন্য ওঠেন আর নাকে পানি দেন, একটু জোরে টান দিবেন, কারণ আল্লাহর নবী বলছেন, ফা আহসানাল ওযুআ, তোমরা যে ওযু করো এটা খুব ভালো করে করবা। কাকের পানি, কাকের গোসল দেখেছেন? কাকে গোসল ছিটে ছিটে করে, অর্থাৎ যা পানি গায়ে দেয় ফেলায় দেয় তার থেকে বেশি। ওরকম না, নবীজি বলছেন ফা আহসানাল ওযুআ, ওযু যখন করবে সুন্দর করে ঘষে মেজে প্রত্যেকটা সন্ধি, এই যে শরীরের যে ভাঁজগুলো আছে, এই ভাঁজগুলো সুন্দর করে পানি দিয়ে ম্যাসেজ করে আপনি পরিষ্কার করবেন। একজন মুসলমান নাকে পানি দিবে, আর নাকে যখন ওযুর পানি টান দিবেন তখন দেখবেন এখানে একটি কামড় হয়, একটি ব্যথা লাগে, একটু পোড়াইয়া ওঠে। এই সময় শয়তান এখান থেকে চলে যায়। সুবহানাল্লাহ। কাজে ওযু, যেই গার্মেন্টস ফ্যাক্টরিতে নামাজ ম্যান্ডেটরি করে দেওয়া হলো, তাদের পরিচ্ছন্নতা হলো কি হলো না? এখানে বরং তাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল। উল্টো গিয়ে আমরা সেখানে জঙ্গিবাদ আর মৌলবাদের ঘ্রাণ পেয়ে গেলাম। মৌলবাদ কি জিনিস, জঙ্গিবাদ কি জিনিস তুমি কি জানো? গত বছর আমাদের দেশের ক্রিকেটাররা নিউজিল্যান্ডে ছিল না, ক্রাইস্টচার্চ মসজিদে যে হামলা হয়েছিল, হামলাটা কি মুসলমানরা করেছিল? মিডিয়ায় কি বলছে যে এটা খ্রিস্টান বা ইহুদিদের হামলা বলেছে? এই হামলা যদি মুসলমানরা করত তাহলে ব্যক্তির নাম উল্লেখ হতো না, হতো কি মুসলমানরা হামলা করেছে। মিডিয়ার যারা এখানে মিডিয়া কর্মী আছেন, প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে জাতির বিবেক বলা হয়, আপনারা মুসলমানদেরও বিবেক হয়ে থাকেন, শুধু জাতির কেন, আর মুসলিম গোটা বিশ্বব্যাপী একটি জাতি। এটা জগতের মাঝে আমরা সবাই বিপুল একটি জাতি, লুকায়ে রয়েছে আমাদের মাঝে অসীম বীর্য ভাতি। কবি গোলাম মুস্তাফা বলেছেন, আমরা জগতে মরিব না কবু, চিরকাল বেঁচে রব, যুগে যুগে নবীন নতুন শক্তি বিশ্ব বিজয়ী হব। অর্থাৎ আমরা গোটা বিশ্বে 180 কোটি মুসলমান, এক বডি, এক প্রাণ, এক কথা, এক কোরআন, এক আল্লাহ, এক নবীর উম্মত, ঠিক কিনা? কাজী প্রিয় ভাইয়েরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, দিনের জন্য কিছু কাজ করেন। আল্লাহ নবী তো বলছেন, আবুতুল ইলমা ফি আখিরিজ জামান, আমি আখিরি জামানায়, শেষ জামানায় মিডিয়ার মাধ্যমে ইসলামকে সম্প্রচার করব। আমি সকল মুসলমানদের কাছে, নারী পুরুষ ছোট বড়, ঘুমন্ত জাগ্রত স্বাধীন পরাধীন সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো। সেই দাওয়াত পৌঁছানোর জন্য যে শব্দটি হাদিসে এসেছে সেটা হচ্ছে আবুতুল ইলমা, ইলমকে আমি সম্প্রচার করব। সম্প্রচার মানে প্রচার যে মিডিয়ার মাধ্যমে হয়, সেটা হচ্ছে রেডিও, টিভি, টেলিভিশন, মোবাইল সেট, এই যে আমরা এখন ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এর মাধ্যমে দিন যে অন্যের কাছে পৌঁছায় দেওয়া হয়, এটা আল্লাহ নবীর হাদিসের ভিতরে আসছে। ভাইয়েরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, আপনারাও দিনের জন্য একটু গবেষণা করেন, একটু লেখাপড়া করে এরকম ঢালাওভাবে মুসলিম, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে না বলে একটু বুঝে শুনে, কারণ আপনার কথাগুলো তো অন্যরা মুখস্থ করে ফেলে। কাজে আপনি কিন্তু ডিসফেভারে কাজ করলেও করতে পারবেন, আর ফেভারে কাজ করলেও করতে পারবেন। ইসলাম যদি আপনার কাছে বিজ্ঞানসম্মত মনে হয়, আপনি গবেষণা করে দেখেন, তাহলে ইসলামের ফেভারেই কাজ করেন। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এমন কিছু করতে যায়েন না আপনার মালিকের ইশারায়, অন্যের টাকায়, যেটা আমাদের দিনের খুব ক্ষতি হয়ে যায়। এভাবে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ক্ষতি করে যাই, আল্লাহরও কিছু ক্ষতি হবে না, রাসূলেরও। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাযীনা, আল্লাহ বলতেছেন যারা কষ্ট দেয়,
আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদেরকে লাআনত দান করেন দুনিয়া এবং আখিরাতে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবু জাহান্নাম আযাবান মুহিনা, এবং তাদের জন্য শাস্তি, কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি আখিরাতে বরাদ্দ আছে। কে বলছেন এটা? আল্লাহ। প্রিয় নবীজি, আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের আত্মার থেকে, হৃদয় থেকে, জীবন থেকে নবী হচ্ছে প্রিয়। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। কাজে আপনিও কিন্তু মুমিন, আপনার নামও আব্দুর রহিম, আপনার নামও আব্দুল করিম। কাজে আপনার নামের বরকত, আপনার এই ইসলামী নামের বরকতে আপনি আমার নবীর পক্ষে, নবীর হয়ে কথা বলেন, আপনার জীবনে বরকত চলে আসবে, পয়সার ক্ষতি হবে না। রাসূলের চাচার নাম আব্বাস। কি নাম? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বদরের যুদ্ধে বন্দী হলেন। বন্দী হওয়ার পরে আব্বাস রাসূলকে খুব ভালোবাসতেন, পরে মুসলমান হয়েছে। ভালোবাসার পরে এই যে তোমরা এগুলো প্রচার করো, রাসূলের বন্দী নীতি কি ছিল এটা প্রচার করো না, দেখো দুনিয়ার মানুষদের মাথা ঘুরে যাবে, এটা প্রচার করো। বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে আল্লাহর নবী এই যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করলেন। ৩১৩ জন সাহাবী ছিলেন। এখানে বন্দী নীতিটা কি ছিল নবীজির? সুবহানাল্লাহ। জানেন? তারপরে দেখেন, এখানে ৭০ জন কাফের মুশরিক বন্দী হলো। ৭০ জন কাফের মুশরিক বন্দী হয়ে গেল, এদেরকে অ্যারেস্ট করা হলো। এর মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন। তাকে পিসমোড় করে বাঁধা হলো। এই বাঁধটা খুব শক্ত হয়ে গিয়েছিল। এই শক্ত হওয়ার পরে তিনি একটু কষ্ট করে গোঙানি দিচ্ছিলেন, কষ্ট হচ্ছিল। নবীজি সেখানে গিয়ে দেখলেন এরকম তার চাচার কষ্ট হচ্ছে। তিনি কষ্টটা দেখে বললেন, এই আমার চাচার বন্ধনটা একটু হালকা করে দাও। সাহাবীরা রাসূল যখন বুঝতে পারলেন, তারা হালকা করে দিল। নবীজি বললেন, তামাম বন্দীদের বন্ধনকে হালকা করে দাও। সুবহানাল্লাহ। কারণ ইসলামের আদর্শ হচ্ছে একজনের জন্য আলাদা কোনো আইন হবে না, যা কিছু হবে সবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে নিজের চাচার জন্য কি করলেন না? আলাদা কিছু করলেন না, চাচার জন্য দরদ। পক্ষান্তরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য যে জরিমানা করা হলো, মুক্তিপণ দেওয়া হলো, আব্বাস বলল, রাসূল নবী মুহাম্মদ ডাক দিয়ে বলল, তুমি যদি আমার কাছ থেকে এই টাকা নাও, আমি নিঃস্ব হয়ে যাব, আমি নিঃস্ব হয়ে যাব। এই টাকা আমি দিলে আমার কিছু থাকবে না। আল্লাহ তাআলার আয়াত শুনে নবীজি বললেন, আপনার জন্য আপনার এখন যা আছে, আপনি যদি ঈমান আনেন, আল্লাহ তাআলা জ্যামিতিক হারে আপনার সম্পদ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আব্বাস পরবর্তীতে নিজে বলেছেন, আমার যে সম্পদ ছিল, আল্লাহ আমাকে এমন এমন এত এত বেশি সম্পদ আল্লাহ দান করেছেন, সেই দিনের কথা আমার মনে আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যাদেরকে বন্দী করা হলো, এই বন্দীদেরকে নবীজি বললেন, দেখো তোমরা, সাহাবীদেরকে বললেন, তোমাদের কাছে তাজা রুটি আছে কিনা, তাজা একেবারে টাটকা রুটি আছে কিনা? বললেন আছে। এইগুলো বন্দীদের দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর তোমরা খেজুর খেয়ে রাত যাপন করো। অনেক মুশরিক যারা পরবর্তীতে মুসলমান হয়েছে, তারা বললেন যে আমরা খুব লজ্জা পেতাম, আমরা সেখানে বন্দী অবস্থায় না, মেহমানের মতো, নতুন জামাইয়ের মতো সেখানে থাকতাম, খুব ভালো লাগতো, কিন্তু বিব্রত বোধ করতাম যে ওরা সুন্দর টাটকা গোশত, খাসির গোশত, দুম্বার গোশত আমাদের দিত, আর ওরা শুকনা খেজুর খেয়ে রাত যাপন করতো। এটা দেখে দেখে আমাদের ভিতরে ইসলামের জন্য একটি মায়া, একটি দরদ সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এভাবে খাবার দেওয়া হলো। রাসূলের কন্যা হযরতে জায়নবের স্বামী এখানে এরকম বন্দী হয়েছিল। মুক্তিপণ হিসাবে রাসূলের কন্যা তিনি তার হাতটা পাঠিয়ে দিয়েছিল, এটা মুক্তিপণ হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতটা দেখে চিনতে পেরেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেওয়া। তিনি দিয়েছিলেন যে হাতটি, সেই হাতটি তিনি চিনতে পারলেন। সাহাবীদেরকে তিনি বললেন, তোমরা যদি ভালো মনে করো, তোমাদের যদি দরদ হয়, তাহলে এটাকে তুমি এমনিতে মুক্তি দিয়ে দাও, এই জিনিসটাকে, এই হাতটাকে তুমি ফিরিয়ে দাও। এই যে যুদ্ধের বন্দী অবস্থায়ও তার কত নজর কত জায়গায় চলে গিয়েছিল। যাদের মুক্তিপণ দেওয়ার মতো কিছু ছিল না, একেবারে শুধু লেখাপড়া জানতো, নবীজি বললেন, তুমি 10 জন মদিনার বালককে, 10 জন মদিনার যুবককে লেখাপড়া জানিয়ে দাও, আলিফবা এগুলো শিখিয়ে দাও, শিক্ষা দিয়ে দাও। তুমি এই 10 জনকে শিক্ষিত করে দিতে পারলে এতদিনের মধ্যে এই শিক্ষা দিয়ে দেবে, তোমাকে মুক্তি দিয়ে দেবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শিক্ষার বিনিময় কত গুরুত্ব তিনি দিয়েছেন, শিক্ষার বিনিময়ে বন্দীদেরকে মুক্তি দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, এরকম আপনাকে এই কথাগুলো বলার উদ্দেশ্য এইটা
এই যতটুকু কথা আমরা বলতে পারলাম, কথার উদ্দেশ্য এটা যে আল্লাহ তাআলা বলছেন কাফাতাল লিন্নাস, আমি আপনাকে মানুষের জন্য এনাফ, এনাফ ইজ এনাফ, যথেষ্ট করে আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কাজে প্রিয় মানুষ, প্রিয় মোমেন ভাইয়েরা, আপনাদের জন্য কর্তব্য, আপনাদের জন্য, আমাদের সকলের জন্য কর্তব্য, রাসূলের এই আদর্শকে আমাদের নিজেদের প্রয়োজনে, ঈমানের তাকিতে পৃথিবীর শান্তিময় করে গড়ে ওঠার জন্য এই আদর্শকে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। এই জন্য আজকের মসজিদে এই আলোচনা শেষ ভাগে আপনাদের কাছে একটি বিনীত, আপনাদের পায়ে ধরে একটি অনুরোধ করব, সেটা হচ্ছে বাসায় তো অনেক কিছুই কিনেন, প্রত্যেক রুমে রুমে এখন টিভি আছে, আপনার ল্যাপটপ আছে, এক হাতে 3টি মোবাইল আছে, কিন্তু বাসায় আল্লাহ নবীর একখানা সিরাত গ্রন্থ নেই। আমি যদি হাত উত্তোলন করতে বলি তাহলে 90% মুসল্লি এই বিষয়ে ফেল করে বসবে। অনেক মুসল্লি আমরা বললে জিজ্ঞেস করেন হুজুর কি বই কিনবো। আপনি ঈদের সময় মার্কেটিং করেন, তখন তো জিজ্ঞেস করেন না হুজুর কি মার্কেটিং করবো, তখন তো ইন্ডিয়ান যে ড্রেসগুলো আছে নামগুলো তো আপনার মুখস্থ আছে। তা আপনি কেন রাসূলের জীবনী কেনার সময় এরকম হতদরিদ্র হয়ে যান, কেন এত নিডি পিপল হয়ে যান, কেন এত পর মুসলিম হয়ে যান? আপনি এখন মোবাইল নেটে সার্চিং দেন যে সিরাতের গ্রন্থগুলো আমি কিনতে চাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বইয়ের পেজ আপনি পাবেন, নাম পাবেন। বাংলায় অনুবাদ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন, সিরাত ইবনে হিশাম থেকে শুরু করে ইসলামী সিরাত বিশ্বকোষ, এগুলো আছে। আপনি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এইসব হাদিসের কিতাব সব রাসূলের জীবনী আপনি কিনেন, আর ফতোয়া দিবেন না, এগুলো কিনে পড়বেন। ফতোয়া দেওয়াটা কঠিন কাজ, পড়ার পরেই আপনি ফতোয়া দিলে ঝামেলা বাঁধবে। আপনি খালি পড়তে থাকেন, পড়ে পড়ে দেখেন রাসূল কি জিনিস, রাসূল কি মানুষ, রাসূল কি মহামানব, তিনি কি নবী, আর কি নিয়ামত, আর কি রহমত আল্লাহ তাকে যে পাঠিয়েছেন। আমাদের রোগ ব্যাধি এবং অশান্তির থেকে মুক্তি আল্লাহ তাআলা আমাদের দান করবেন, ঠিক কিনা? এজন্য আমরা ছড়াই দেব, সবাই নিজেরা পড়বো, অন্যকে পড়ার সুযোগ করে দেবো। রাজি আছি তো? আপনারা গিফট করবেন রাসূলের জীবনী। ঈদের সময় আপনারা গিফট করবেন রাসূলের জীবনী। বিয়ের সময় ফিরেই তোর দিবে না, যদি মোটা দেয়া লাগে তাহলে 10 খান কিনবেন, বেশি করে কিনবেন, অনেক লেখকের বই কিনবেন, পরে প্যাকেট করে এটা দিয়ে আসবেন, ফিরেই দিলে অসুবিধা নাই, দিয়ে দিন। আপনি এইসব হাবিজাবি সব কিছু দিবেন, ওগুলো সুকেজের মধ্যে রাখবেন, আর এই সিরাত গ্রন্থ, হাদিস গ্রন্থ দিয়ে দিবেন, ও না পড়ুক আরেকজনে পড়বে। আমলটা করা যায় না ইনশাআল্লাহ? 3 things are essential for every life. Those are books and books. 3টি জিনিস মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর 3টি হচ্ছে বই এবং বই। সুতরাং সেই বই যদি হয় কোরআনিক বই, সেই বই যদি হয় সুন্নতের বই, সেই বই যদি হয় সিরাতের বই, এর থেকে ভালো গিফট, ভালো জিনিস আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বই দেওয়া এবং নেওয়ার মাধ্যমে রাসূলকে জানার তৌফিক দিক বলুন।